নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হোক এবং নতুন কোন ফ্যাসিবাদের সৃষ্টি হোক। নমরুদ হয়তো আসেনি পৃথিবীতে সেকেন্ড টাইম, কিন্তু নমরুদের কাজগুলো অসংখ্য ব্যক্তির লেবাস পরিবর্তন করে এসেছে। ছাত্র রাজনীতি আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ ইবাদত, এটাকে আমরা ইবাদত মনে করি। আজকে নতুন বাংলাদেশ যে ধারপ্রান্তে আমরা দাঁড়িয়েছি, দুঃখজনক যে এখানেও আমরা দেখছি যে নয়া ফ্যাসিবাদের উত্থান করছে। ফেরাউন চলে গিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ফেরাউন আসেনি, কিন্তু ফেরাউন যে কাজগুলো করেছে সে বৈশিষ্ট্যের অনেকগুলো মানুষ পরবর্তীতে লেবাস পরিবর্তন করে ফেরাউনের কাজগুলো করেছে। তো নমরুদ হয়তো আসেনি পৃথিবীতে সেকেন্ড টাইম, কিন্তু নমরুদের কাজগুলো অসংখ্য ব্যক্তির লেবাস পরিবর্তন করে এসেছে। আজকে যিনি ফ্যাসিবাদের মূল নায়ক ছিলেন হাসিনা, তিনি হয়তো পালিয়ে গিয়েছেন, কিন্তু এই জমিন থেকে শিকড়গুলো কিন্তু উপড়ে যায়নি। এজন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে সতর্ক সচেতন থাকার অনুরোধ করব যে আপনারা, আমরা এবং বাংলাদেশে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা কোনোভাবে চাই না এই বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হোক এবং নতুন কোন ফ্যাসিবাদের সৃষ্টি হোক। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামী ছাত্র শিবির নিয়ে অনেক প্রপাগান্ডা চালানো হয়, তো আমাদের নিয়ে এই প্রপাগান্ডার জবাব আমরা আসলে তাদেরকে কোনো কথা দিয়ে জবাব দিতে চাই না, আমরা আমাদের কাজ দিয়ে সেটা জবাব দিতে চাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্র সমাজের যে অ্যাপ্রোচটা তৈরি হয়েছে, যে একটা মানসিক ট্রমা তৈরি হয়েছিল, সেটাকে কিভাবে উত্তরণ ঘটাবো। আলহামদুলিল্লাহ আমরা সময়কে চিন্তা করে, ছাত্র সমাজের সাইকোলজিকে অনুধাবন করে আমরা আমাদের পলিসিগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং ছাত্র রাজনীতির যে সংজ্ঞায়ন, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, আমরা সেই জায়গাতে একটা সম্মিলন ঘটাতে চাই। ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতি না, শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সবকিছুকেই ইবাদতের মধ্যে শামিল করতে চায়। তো সে জায়গা থেকে ছাত্র শিবিরও অথবা ছাত্র রাজনীতি আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ ইবাদত, এটাকে আমরা ইবাদত মনে করি। ইবাদতের মূল তত্ত্ব কি? সেখানে ন্যায় থাকবে, সেখানে কোনো অন্যায় থাকবে না। আমরা এই ইবাদতের কনসেপ্ট থেকেই বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন সংজ্ঞায়ন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে যারা আমাদেরকে শত্রু ভাবে, আমরা আসলে কাউকে শত্রু ভাবতে চাই না এবং শত্রু কাউকে বানাতে চাই না, বরং আমরা চাই যে প্রতিযোগিতা হোক, ভালো কাজে আসুন, প্রতিযোগিতা করি, আমরা নতুন নতুন তত্ত্ব সেখানে হাজির করি এবং মানুষের সাধারণ ছাত্রদের উপকারের জন্য কাজ করি। ছাত্র শিবির সায়েন্স ফেস্ট আয়োজন করেছে, ছাত্র শিবির জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র প্রদর্শন করছে। আমি আমার এখানে বন্ধুর প্রতি অনেক ছাত্র সংগঠনের ভাইরা আছে, অনুরোধ করব যে আপনারা এর চেয়ে ভালো কিছু ছাত্র সমাজের কাছে নিয়ে হাজির হন, ছাত্র সমাজের উপকারের জন্য আপনারা সেই চর্চাগুলো নতুন করে শুরু করুন, সে আহ্বান আমি রাখতে চাই।